Basically, nowadays, art of creating, and we are using different computer tools for art of creating different movies, story, and other part. It is important part, and students are required for the same. এক্সিন অ্যান্ড রামকৃষ্ণ মিশন যৌথ উদ্যোগে ছাত্রদের প্লেসমেন্ট এবং ফিউচার ভিশনের লক্ষ্যে এই কোর্সগুলোর এই কোর্সটা করা হচ্ছে। এটা প্রথমে অনলাইন 6 মান্থের কোর্স হবে এবং ভেরি ইন্টারেস্টিং কোর্স, ভেরি ডিমান্ডেবল কোর্স। এবং আমি সকল হাই সেকেন্ডারি পাস ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব তারা এই কোর্সটা যেন করে তাদের ফিউচার নিয়ে তারা যাতে ভালোভাবে কাজকর্ম করতে পারে। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। এর ওয়েবিনারটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে, বিশেষ করে কারণ এই ওয়েবিনারটি আমরা জানি যে টপিকের উপর হতে চলেছে সেটি হচ্ছে অ্যাডভান্সড 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল স্টোরি টেলিং, ইয়োর পাথ টু গ্লোবাল এমপ্লয়মেন্ট। সম্মানীয় অতিথিবৃন্দ, মাননীয় বক্তাগণ, শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ, সমস্ত পার্টিসিপেটস যারা রয়েছেন তাদের সকলকে জানাই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং সেল যেটি আছে সেটির উদ্যোগে এবং কোলাবোরেশন উইথ এক্সিন ইনস্টিটিউট। আজ আমরা এমন একটা বিষয়ের উপর আলোচনা করতে চলেছি যা ভবিষ্যৎ কেরিয়ার ডেভেলপমেন্ট, কর্মসংস্থান, ক্রিয়েটিভিটি এবং টেকনোলজি ডিপেন্ডেন্ট যে ওয়ার্ল্ড এখন হয়ে গেছে তার একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি টপিকটি আগেই বলেছি যে অ্যাডভান্স 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল স্টোরি টেলিং। এটা কিভাবে গ্লোবাল এমপ্লয়মেন্টে আমাদের সাহায্য করবে তার উপরেই এই সেমিনারটি। আমরা দেখতে পাচ্ছি যে যত যুগ এগোচ্ছে যে শিক্ষা কেবলমাত্র ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ পুঁথিগত বিদ্যা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আজকের যুগ হয়ে গেছে প্রধানত এই টেকনোলজি এবং স্কিল বেসড পেজ, প্রজেক্ট বেসড অ্যান্ড পোর্টফোলিও ড্রিভেন কেরিয়ার, গেমিং, এক্সআর, মিডিয়া, ফিল্ম, অ্যাডভার্টাইজমেন্ট, ডিজিটাল কন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল স্টোরি টেলিং একটি শক্তিশালী এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্র তৈরি করছে। এই রিয়েল সিচুয়েশনকে আমরা যদি সামনে আনি তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের ওয়েবিনারগুলো কিরকম ইম্পর্টেন্ট, এবং আজকের এই ওয়েবিনারে শিক্ষার্থীরা জানতে পারবে যারা পার্টিসিপেন্টস রয়েছেন মেন পয়েন্ট আমরা আলোকপাত করা হবে। 3D অ্যানিমেশনের বিভিন্ন কেরিয়ার পাথ, যে এই কোর্সটি করে আমাদের অনেক কোর্স শুরু হবে এক্সিনের ইনস্টিটিউটের সঙ্গে কোলাবোরেশনে। কাটিং এজ টেকনোলজি কোর্স, টোটাল 8টি কোর্স শুরু হতে চলেছে এই ফেব্রুয়ারির মিড উইক থেকে। আপনারা নোটিফিকেশন পাবেন এবং ডিটেলসে জানতে গেলে আমাদের প্লেসমেন্ট সেলের যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্লেসমেন্ট এবং কেরিয়ার কাউন্সিলিং সেলের যে ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতেই আমরা অ্যাক্টিভ রয়েছি। এগুলোর আপডেট পাবেন সেখানে, বা আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো প্লেসমেন্ট সেল অ্যাসিস্ট্যান্ট, তাকেও ফোন করতে পারেন। তো এই যে কেরিয়ার তৈরি করার পাথ 3D অ্যানিমেশন শিখে, তার বিষয়ে আমরা জানবো। গেমিং, এক্সআর ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে সুযোগ কি আছে সেগুলো আমরা জানবো। ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্ট বেসড স্কিলস আমরা জানবো, এবং কিভাবে একটি শক্তিশালী পোর্টফোলিও একজন শিক্ষার্থীকে গ্লোবাল এমপ্লয়মেন্টের পথে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাও আমরা এখানে জানতে পারবো। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিস্টার প্রসন পুরোহিত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, যিনি 3D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এবং ভিএফএক্স
এই সমস্ত ক্ষেত্রে একজন এক্সপার্টাইজ। তার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং বাস্তব জীবনের দিক নির্দেশ আজকের এই ওয়েবিনারকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান করে তুলবে, এই বিষয়ে আমরা নিঃসন্দেহ। তাই আজকের আলোচনাটি একটি শুধু সেমিনার নয়, শুধু একটি আলোচনা নয়, এটা এই তোমরা যদি যারা পার্টিসিপেন্টস রয়েছেন, আপনারা যদি এটা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করেন, সেটা আপনাদের ভবিষ্যৎ কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ দিক খুলে দিতে পারে। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ, মনোযোগ এবং আগ্রহই এই আমাদের উদ্যোগের সার্থকতা। এই আশা নিয়েই আমার বক্তব্য শেষ করছি এবং আজকের ওয়েবিনারের শুভ সূচনা ঘোষণা করছি। তাছাড়াও আপনারা যদি এই কোর্সগুলিতে ইন্টারেস্টেড হন, এবং এই কোর্সগুলি হচ্ছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট করবো আপনাদের এই কোর্সগুলি করলে। এই কোর্স সম্বন্ধে আগ্রহী হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্লেসমেন্ট সেলে, আমি নাম্বার দিয়ে দেবো মেসেজ বক্সে। এই বলে আমি মাননীয় বক্তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ সকলকে। কোর্সটা যারা মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এবং যারা ক্রিয়েটিং, আর্ট অফ ক্রিয়েশন যাদের মধ্যে আছে, তাদের কাছে এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কোর্স। এবং এই কোর্সটা করলে তারা নিজেরাই বিভিন্ন রকম স্টোরি টেলিং, বিভিন্ন রকম মুভিজ, ছোট ছোট ড্রাফটিং, ছোট ছোট এগুলো করতে পারবে। এবং এই জিনিস নলেজগুলো থাকলে তারা নিজেদের আর্ন নিজেরাই করতে পারবে। তাছাড়া এখন ছোট ছোট অর্গানাইজেশন হয়েছে, বড় অর্গানাইজেশন হয়েছে, তারাও চাইছে 3D অ্যানিমেশনের ওপর ভালো ভালো ছেলে মেয়েকে তৈরি করতে, এবং তারা চাইছে বেসিক নলেজটা তাদের থাকা। আমরা কিন্তু বেসিক নলেজটা এই 6 মান্থ কোর্সে আমরা ছাত্রদের দিয়ে দিতে চাইছি। এবং আমরা বেসিক্যালি 3টে মেথডে আমরা করতে চাইছি। একটা হ্যান্ড ড্র, স্টপ মোশন, আর সিজিআই, কম্পিউটার জেনারেটেড এমার্জেন্সি বলে বা এনার্জেন্সি বলে একটা আছে। এই 3টে মেথডে আমরা অ্যানিমেশনটাকে করার চেষ্টা করব। এবং এখানে বেসিক্যালি আমরা আর্ট অফ ক্রিয়েশন, illusion of movement from static to image using some techniques and tools। তাহলে এই জিনিসটা এখনকার অল ওভার ইন্ডিয়াতে ইট ইজ ডিমান্ডেবল। এবং আমি চাই, যেহেতু কোর্সটা খুবই স্বল্প মূল্যে, একদম ছাত্রদের কথা ভেবে এবং প্লেসমেন্টের কথা ভেবে রামকৃষ্ণ মিশন এই কোর্সটা নিয়ে উদ্যোগ নিয়েছেন, এবং তাদের উদ্যোগটা যাতে সাফল্য হয় এবং ছাত্রদের এবং সমাজ যাতে উপকৃত হয়, সমাজ এবং ছাত্রদের উপকার করার জন্যই রামকৃষ্ণ মিশন এই কোর্সগুলো করছেন, যাতে ছেলেমেয়েরা তাদের জব এর মাধ্যমে দে ক্যান আর্ন, দে ক্যান মেনটেন দেয়ার ফ্যামিলি। তার জন্যই এই কোর্সটা খুব দরকার। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা এনরোল করুন, করে তাকে কোর্সটাকে স্বয়ংসম্পূর্ণভাবে ভালোভাবে কোর্সটা কমপ্লিট করুন। 150 আওয়ার্সে আপনারা 3D অ্যানিমেশন সম্বন্ধে বেসিকটা খুব ভালোভাবে শিখে যাবেন, যাতে আপনি যে কোনো টেকনিক্যাল ওয়ার্ক বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কাজটা আপনারা করতে পারেন। ঠিক আছে, এবার পুরোহিত স্যার নিশ্চয়ই জয়েন করে গেছে, আমি দেখছি। তাহলে পুরোহিত স্যারকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। প্রফেসর প্রসূন পুরোহিত, assistant professor, and he is also the expert on these topics, will give the lectures. And any query you can ask, any questions, anything you can ask from your end. Okay, thank you all. তো এইটা হচ্ছে মায়ার ইন্টারফেস। সবাই হয়তো অনেকেই হয়তো জানো তোমরা। তো 3D অ্যানিমেশনে আমরা এই সফটওয়্যারটা বেশিরভাগ ইউজ করে থাকি। এই সফটওয়্যারেই সবকিছু একদম এখানে সবকিছু প্রথম স্টার্টিং হয়। মডেলিং থেকে শুরু করে অ্যানিমেশনের যা কাজ, যাবতীয় কাজ বেশিরভাগ এইখান থেকে স্টার্ট হয়, এই সফটওয়্যার। তো আমার কিছু কাজ দেখাই, যেখানে আমি কিছু মডেলিং বা কিছু 3D অ্যানিমেশনের কাজ করেছি, সেগুলো দেখাচ্ছি। যেমন জানি না কতজনে বেনটেন বা কি দেখেছেন, হয়তো নামটা হয়তো অনেকে জানে না।
বেন্টেন একটা বহুত পুরোনো অ্যানিমেশন, তো আমি সেটার একটা মানে লাইভ অ্যাকশন একটা 3D মডেল বানিয়েছি। তো মানে অনেকেই চায় যে মানে যদি আমি কোনো একটা কিছু বানাই, তো ওটা মানে রিয়েল লাইফে বা কোনো কোনো একটা কার্টুনে কোনো জিনিস দেখেছি বা কোনো একটা মুভিতে কিছু একটা দেখেছি, বেশ মানে মানে যদি ওটা রিয়েল লাইফে হতো তো কেমন লাগতো দেখতে। তো মানে এরকম অনেক কাজ আছে, আপনারা বানাতে পারবেন নিজেরা যদি যখন শিখে যাবে অবশ্যই। এটা একটা এইটা একটা 3D মডেল অমনিটিক্সের, অনেকেই হয়তো জানো। এই পুরো মডেলটা রিক্রিয়েট করা হয়েছে থ্রি ডি দিয়ে পুরোটাই। এইটা আমি বলবো না এটা আমার একদম লেটেস্ট ওয়ার্ক, এটা আমার প্রায় হয়ে গেছে, আহ অনেক মাসই হয়ে গেছে। তবে তবে হ্যাঁ মানে এরকম অনেক কাজই আছে তোমরা বানাতে পারো অবশ্যই। এটা টেক্সচার করা আছে, প্লাস লাইটিংও করে দেওয়া আছে। এইটার আর একটা ভার্জন আছে, ল্যাব করছে অবশ্যই। এখানে স্ক্রিনশটটা করা একটু অসুবিধা হয়। হুম, এই যে ঠিক, এইটা আর একটা ভার্জন। আর অবশ্য এখানে 3D মডেলিং করার সময় আমাদের এইগুলো ধ্যান রাখতে হয় কিছু কিছু জিনিস, যেমন যে এই যে ফাটা ক্র্যাক, এইসব বেসিক, ঠিক আছে। এগুলো আমাদের একটু জানকারি রাখতে হয় যে মানে কোনো জিনিস মানে রিয়েলিস্টিক মানে যদি আমরা বানাতে চাই, তো কোনো জিনিস ক্লিন হয় না 3D তে। ইমপারফেকশন বহুত ইম্পর্টেন্ট হয়। ইমপারফেকশন মানে কোনো জিনিস পারফেক্ট হয় না অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। যেমন কি কোনো সার্কেল রিয়েল লাইফে কিন্তু প্রপারলি সার্কেল হয় না। আমরা 3D তে যখন কোনো একটা কিছু অবজেক্ট নিই বা কিছু মানে কিছু একটা অ্যাড করি, মানে এখানে যেমন আমি একটা কিউব নিয়েছি সামান্য, তো ওই কিউবটা একদম পারফেক্ট আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে পারফেক্ট হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো মানে মানে রিয়েল মানে আমি জাস্ট কথার কথা একটা বোঝানোর জন্য বললাম যে মানে রিয়েল লাইফে কোনো জিনিস পারফেক্ট হয় না। তো এই জিনিসগুলো আমাদের একটু ধ্যান দিতে হয় আর কিছু না। তো এখানেও ঠিক তেমনি, যে মানে একটা সারফেস রয়েছে, সারফেসটাও কিন্তু পারফেক্ট না, সবকিছুতে একটা কিছু না কিছু নিখুঁত মানে থাকে। ঠিক তেমনি আরো কিছু কাজ দেখান, এরকম কাজ তোমরা অবশ্যই বানাতে পারবে। উম, আর অবশ্যই 3D মডেল গুলো অ্যানিমেশনের ক্ষেত্রে ফিউচারে মানে কাজে আসে। এটা একটা সোফার সিন আছে, এইসব মডেল তোমরা তোমরা মানে আরামসে বানাতে পারবে 3D মডেলিং যখন শিখবে, এটা খুব ইজিলি বানাতে পারবে। মানে এইগুলো অ্যানিমেশনের মধ্যে মানে মডেলিং তো খুবই ইম্পর্টেন্ট, কারণ মডেলিংটাই ফার্স্ট স্টেপ। আর কিছু অ্যানিমেশন দেখাই আমি, একটা অ্যানিমেশন কোথায় গেল কোথায় গেল। এখানে যেমন একটা ক্যারেক্টার রয়েছে,
এই পুরো মানে এই যে ক্যারেক্টারটাকে অ্যানিমেট করা, মডেল করা, তৈরি করা। এটা একটা হয়ে গেল। এইসব অ্যানিমেশন আমরা টিভিতে দেখে থাকি বেশিরভাগ। আর একটা খুবই ম্যাসিভ থিং রয়েছে, যেটা জানি না আপাতত এখানে স্ক্রিন শেয়ারে কতটা খুলতে পারে। আহ, এইটা হয়তো নাও খুলতে পারে, বহুত বড় হিউজ থিং একটা। হুম, আশা করি দেখা যাচ্ছে। আস্তে আস্তে হয়ে যাবে। প্রচুর হিউজ থিং একটা। মানে এখানে পিছনে পৃথিবী রয়েছে, ঠিক আছে, পৃথিবীটাও মডেল করা। এটা কোনো রকম ভাবে মানে ইমেজ বা কাট আউট না, পুরোটাই একটা মানে থ্রিডি তে মডেল করা, রিক্রিয়েট করা। আর পুরো পৃথিবী আছে অবশ্য, আমি দেখাচ্ছি এটার ইমেজ গুলো দেখাচ্ছি প্রপারলি রেন্ডার মানে করার পরে। তোমরা মানে কিরকম ভিজুয়াল মানে আউটপুট গুলো কিরকম পাবে, মানে সেটাও দেখাচ্ছি। এটা একটা পুরো স্পেসশিপ। কোনো মুভি বা কোনো ভিজুয়ালি যদি আমরা কোনো কিছু রিক্রিয়েট করতে চাই, যে মানে একটা কোনো মুভি সিন যেখানে একটা স্পেসশিপ আর্থে আসছে, পৃথিবীতে মানে আক্রমণ করছে, বা কোনো কারণে আসছে, এখানে মানে একটা সিন মানে just দেখানো হয়েছে। তো এখানে খুব বেসিক লাগছে, যে মানে জাস্ট একটা সবুজ মতো কি একটা গোল আছে একটা, আর এখানে একটা কি চাকার মতো ঘুরছে। এখানে কিন্তু প্রপার লাইটিং করা আছে। আমি এখন রেন্ডার করলে এটা এখন অনেক সময় লাগবে, কিন্তু আমার কাছে রেন্ডার করা সব ইমেজ রয়েছে, আমি দেখাচ্ছি এক্ষুনি। যে মানে থ্রিডি তে মানে এই যে কয়েকটা কাজ দেখালাম, আউটপুট গুলো পুরোপুরি আলাদা লাগে। দেখতে ভিজুয়ালি বিশাল আপেলিং লাগে, যে মানে কতটা রিয়েলিস্টিক হতে পারে জিনিসগুলো। আমি দেখাই তাহলে। এইসব সিন গুলো লোকে এখন আনরিয়েল ইঞ্জিনেই বানিয়ে দেয়, বাকিরা মানে অনেকেই বানায় আনরিয়েল ইঞ্জিনে বানিয়ে দেয়। কিন্তু আগে যখন আনরিয়েল ইঞ্জিন ছিল না, তখন সবকিছু মায়াতে বা ইন হাউস ইন হোম মানে সফটওয়্যারেই বেশিরভাগ ফিল্ম স্টুডিওরা করে থাকতো। মায়া তো খুব পরে এসছে, তো বেশিরভাগ কোম্পানি তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত কোম্পানি বা তখন মানে তারা মায়াতেই কাজ করতো। এই আর্ট আর এইসব পুরো সিন, হেভি হেভি সিন গুলো মায়াতেই করা হতো, মায়াতে 3ds ম্যাক্সে। তো এইখানে এই যে, আমি এখানে স্ক্রিনটা শেয়ার করি। কোথায় গেল? স্ক্রিন শেয়ার হচ্ছে বলে, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে পুরো আর্থের সিন। আমি এতটা রিয়েলিজম মানে বার করেছি, তোমরা যদি কাজ করো তাহলে হয়তো এর থেকেও বেশি ভালো কোয়ালিটি তোমরা পার করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। এরকম পোর্টফোলিও তোমাদের বানানো বা বানাতে হবে অবশ্যই, কোনো জায়গায় কাজ পেতে গেলে বা কোথাও নিজেদের কাজ শোকেস করতে চাও যদি, যে মানে থ্রিডি তে কিরকম কাজ করেছো। তো অবশ্যই তোমরা আর্ট স্টেশন বা বিহান্স যে কোনো মানে যেই সব মানে ওয়েবসাইট তোমরা প্রেফার করো, সেই ওয়েবসাইটে তোমাদের একটা পোর্টফোলিও এরকম বানানো খুবই দরকার। এই যে এই পুরো মডেলটাকে আমরা বিভিন্ন রকম টেক্সচার দ্বারা টেক্সচারিং করবো, প্লাস মানে লাইটিং এর সঙ্গে। এই যে এটা হচ্ছে পুরো মেশ ভিউ, যে মানে থ্রিডি তে মানে প্রত্যেকটা পিক্সেল মানে ফেস, এই মানে পুরো একটা মেশ দ্বারাই আমরা করে থাকি। তো সেইটাই এখানে ভিউটা করা দেখানোর চেষ্টা করা হয়েছে।
আরো চেঞ্জ, এই যে যেমন সোফাটা এই কিছুক্ষণ আগে দেখালাম, তো সোফাটাও উইথ লাইটিং টেক্সচারিং এরকমই লাগবে। এখন অনেক সফটওয়্যার রয়েছে যেমন মারি, বা তারপরে টেক্সচারিং এর জন্য আমাদের ইউজ করি মানে ওই মানে তোমাদের অ্যাডোব সাবস্টেন্স পেন্টার, এই সফটওয়্যারটা ইউজ করি। আরো আছে মার্মোসেট ভিউয়ার বলে নতুন এখন বেরিয়েছে, খুব বেশি পপুলার হচ্ছে এই সফটওয়্যারটা, খুব ভালো। ওটাই অ্যাকচুয়ালি ওটা মারি। আর এই যে এটা তো এই কিছুক্ষণ আগে মডেলটা দেখালাম, 3D মডেলটা উইথ প্রপার লাইটিং। যেই মডেলগুলো আমরা সফটওয়্যারের মধ্যে দেখছি বড্ড ডাল লাগছে দেখতে, বা ইউজেবলই নয় একদম মনে হয় দেখে, কিন্তু সেইটা অ্যাকচুয়াল ফাইনাল আউটপুটে পুরোপুরি আলাদা লাগে। লাইটিং এর সঙ্গে জিনিসগুলো আরো দেখতে সুন্দর লাগে, যে মানে রিয়েলিস্টিক, মানে যে মানে লুকটা অ্যাচিভ করতে চাই আমরা, সেটা প্রপারলি এখানে দেখা যায় ফাইনাল আউটপুটে। আর এই যে এইটা একটা আমি নিজের ছবির সঙ্গে জাস্ট ব্লেন্ড করার চেষ্টা করেছিলাম, যে মানে যদি আমরা কোনো রিয়েল রিয়েল ইমেজের সঙ্গে বা রিয়েল ফুটেজের সঙ্গে যদি আমরা 3D অবজেক্ট গুলোকে মানে মানে ইউজেবল কিরকম ভাবে আমরা দেখাতে চাই, তো সেটার জন্য এখানে জাস্ট একটা কম্পোজিশন সাজানো হয়েছে, সাজিয়েছিলাম যে মানে এরকম লাগতে পারে। আরো অনেক কিছু, যেমন এই যে হেডফোনের একটা মডেল আমি বানিয়েছিলাম। এইগুলো হচ্ছে প্রোডাক্ট শোকেসিং এর জন্য খুব বেশি এখন মানে ইউজ, মানে খুব কাজে আসে। যে মানে অ্যাডভার্টিজমেন্ট সেক্টরে, যেমন এখন অনেক কোম্পানি রয়েছে যারা মানে হেডফোন কোম্পানি, হেডফোন ব্র্যান্ড হয়ে গেল। তারপরে অনেক মানে মানে সাউন্ডের জন্য আমরা যদি স্পিকার ফিকার কিছু বানাই, বা অনেক জায়গায় ফ্লিপকার্ট থেকে শুরু করে অ্যামাজন সব জায়গাতে ইউজ, মানে শোকেস করার জন্য, যে মানে 3D মডেলগুলো কিরকম লাগতে পারে, বা কোনো একটা মডেলকে ডিজাইন করছি যে মানে ফাইনালি কিরকম দেখতে লাগতে পারে, তো আমরা সেটা আগে 3D তে বানিয়ে দেখে নিতে পারি যে এরকম লাগতে পারে actually। তো সেই ক্ষেত্রেও 3D মডেলিং আর অ্যানিমেশন এগুলো খুব কাজে আসে। এই একটা বন্ধু কাজে সিম্পল, এগুলো বেসিক প্র্যাকটিসের জন্য। কিন্তু মেনলি হচ্ছে আমাদের অ্যাচিভ করতে হবে ঠিক এই জিনিসটা, কারণ ফিল্ম আর মিডিয়া সেক্টরে, মানে ফিল্মে বেশিরভাগ এরকম সিন খুব বেশি কাজে আসে। যে মানে ওখানে তোমাদেরকে হয়তো প্রি ভিজুয়ালাইজেশন করতে বলবে, যে মানে কোনো একটা ফিল্মের শট বা কোনো একটা সিন যে আমরা ভিজুয়ালাইজ করতে চাইছি, যে মানে একটা কোনো সিন রয়েছে, সেটা কোনো ফিচার হতে পারে বা কোনো একটা এনভায়রনমেন্ট হতে পারে, যে মানে সেটা অ্যাকচুয়ালি 3D তে কতটা আমরা রিয়েলিজম অ্যাচিভ করতে পারি। সেই ক্ষেত্রে 3D অ্যানিমেশন মডেলিং গুলো খুব কাজে আসে। আর ফিউচারে তো অবশ্যই খুব কাজে আসবে, কারণ এখন আমাদের ইন্ডিয়াতে মানে মুভিজ খুব বেশি মানে লোকেশন দেখে, আর মুভিতে প্রচুর বেশি ভিএফএক্স 3D এগুলো খুব ইউজ হয়। তো সেই ক্ষেত্রেও এইগুলো খুব কাজে আসে। তবে এই সিনটা খুবই মানে ক্যালকুলেশন, মানে খুবই মানে বুদ্ধি সহকারে কাজটা করা হয়েছে। খুব সিম্পল টেক্সচার দ্বারা করা হয়েছে, একটাই সিম্পল টেক্সচার দিয়ে মানে এই পুরো জিনিসটাকে বানানো হয়েছে। এমনও নয় যে মানে খুব মানে আমাকে অনেকগুলো মডেল বানাতে হয়েছে, অনেক টেক্সচার ইউজ করতে হয়েছে। সামান্য একটা টেক্সচার দিয়ে আমি এখানে পুরো একটা জিনিসকে তৈরি করেছি। আর এই পুরো পৃথিবীটাকেও তৈরি করা হয়েছে, পৃথিবীটাও আমি মানে মানে তোমরা যখন বানাতে শিখবে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে যে মানে কোথায় কোনটা কি করে করতে হয়। তো এইসব থিম আরামসে বানাতে হবে। এখন অবশ্যই এই জিনিসগুলো মানুষ কেউ করে না, এখন আনরিয়েল ইঞ্জিনে এগুলো পুরো জিনিসটা ইজিলি হয়ে যায়। কিন্তু তাও মায়াতে এই জিনিসটা করে দেওয়া মানে খুবই বড় ব্যাপার। উম, আর এই যে এটা আমি আমার পোর্টফোলিও থেকে মানে দেখাচ্ছি আপনার, মানে তোমাদেরকে যে মানে কাজগুলো কিরকম ভাবে, ফাইনাল আউটপুট গুলো কিরকম ভাবে। কারণ আমার কাছে ফাইনাল আউটপুট যদি আমি এখন বার করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে রেন্ডারে। তো এখানে অনেক অ্যানিমেশন রয়েছে আমার, এরকম অ্যানিমেশন তোমরাও করতে পারবে।
युवा महिलाएं धीरे धीरे मगर यकीनी तौर पर एक ज्यादा सकारात्मक। ঠিক আছে, তাহলে আপাতত মানে তোমরা তো বুঝতে পারছো যে মানে কিরকম ফাইনালি মানে কাজগুলো হয়, মানে কাজগুলো কিরম ভাবে হয় সেটা তো আপাতত এখন জানবে না, কিন্তু হ্যাঁ যে মানে ভিজুয়ালি আমরা কি কি ক্রিয়েট করতে পারি 3D দ্বারা, তো সেইগুলো এখানে আরো অনেক কাজ রয়েছে, আমি জাস্ট সরি তৈরি করছিলাম মায়া কথা বলে। তো আমি তোকে নেক্সট দিন ক্রিয়েট করে দিই। ঠিক আছে, তো হ্যাঁ এই ইন্টারফেস থেকে আমরা আসি, দেখো কিছু করি না। হুম, তো এটা মায়ের বেসিক ইন্টারফেস। আমরা এইখানেই এখান থেকে জাস্ট একটা কিউব নিয়ে আমি জাস্ট একটা ইজিলি একটা শর্ট অ্যানিমেশন করে দেখাই যে কতটা ফাস্ট আমরা কি করতে পারি এখানে চাইলে। এটা একটা সিম্পল কিউব, আমি জাস্ট নিয়েছি। আমরা চাইলে এটাকে মানে এখন তো আমি মানে পুরোপুরি চেঞ্জ করতে পারবো না, মডেল একদম এক নিমিষে আমি করতে পারবো না সব করে, জাস্ট একটা বেসিক অ্যানিমেশন, জাস্ট মজার জন্য। আমি জাস্ট নিলাম, এখানে জাস্ট একটা কি ফ্রেম বসিয়েছি, ঠিক আছে, এখানটা লাল দেখতে পারবো অবশ্যই, আর একদম শেষে একটা কি ফ্রেম বসিয়েছি, আর ঠিক মিডিলে আমি জাস্ট হালকা একটা চেঞ্জেস করলাম। অটোমেটিকলি আমি একটা শর্ট অ্যানিমেশন করে ফেললাম। এগুলো তো একদমই জাস্ট মজার জন্য, কিন্তু খুব অ্যাডভান্স অ্যানিমেশনে আরো আমরা অনেক কিফ্রেম, অনেক ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে অনেক কিছু, মানে স্টেজিং, পুরো ব্যাপারগুলো আমাদের জানতে হয়। এটা তো জাস্ট মজার জন্য আমি এখন একটা জাস্ট শো করে দেখাচ্ছি যে মানে আমরা কতটা এই বা কি করতে পারি, জাস্ট এমনি যে মানে এতটাও টাফ না অ্যানিমেশন যদি আমরা করতে চাই, খুব খুব একটা টাফ না যদি আমরা ফান্ডামেন্টাল গুলো ভালো করে যদি আন্ডারস্ট্যান্ড করতে পারি। এখানে হয়তো ল্যাগ করছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো মোটামুটি যে মানে 3D অ্যানিমেশনে কতটাই বা কি মানে কি লাভ হতে পারে, বা আমরা কি বা বানাতে পারি। খুবই মজার জিনিস, আমি বলবো না যে মানে খুব বেশি কঠিনও হয় বা খুবই একদম ইজি। এটা পুরোপুরি তোমাদের নিজের উপর যে মানে কতটা তোমরা ইচ্ছা সহকারে শিখছো বা কতটা তোমরা চর্চা করছো জিনিসটাকে। কিন্তু মানে বোরিং নয় জিনিসটা, খুবই মানে মানে এনজয় করতে করতে এই কাজটা করা যায়। আর অ্যানিমেশন ফিল্ডে এমন কোনোদিনই হয় না যে মানে জিনিস কোনোদিন বোরিং লাগে। ওকে ওকে, তাহলে আমি স্ক্রিনশটটা অফ করছি, আপাতত আমি সব কাজ দেখিয়েছি নিজে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ। বলছি স্যার, এই 3D অ্যানিমেশনটা শেখার জন্য কি আগে 2D অ্যানিমেশনটা শিখতে হবে? না, মোটাই না, ওরকম কিছু নেই। কারণ থ্রিডিটা পুরোপুরি একটা আলাদা ডিপার্টমেন্ট, তো এখানে সফটওয়্যার পুরোপুরি আলাদা থাকে। হ্যাঁ, কিন্তু বেসিক নলেজটা মানে তোমাদের থাকলেই হলো যে মানে একটা ক্যারেক্টারকে যদি কোনো মানে মানে একটা ভিউতে বা কোনো একটা কোনো সিনে যদি আমরা দেখাচ্ছি যে মানে খুব বেশি ডান দিক না হয়ে যায়, বাঁ দিক না হয়ে যায়, আমি একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে মানে মানে যদি কোনো একটা মানে হয় না যে আমার কম্পোজিটিং আঁকার ক্ষেত্রেও যেমন কম্পোজিটিং ব্যাপারটা থাকে, সেটা 3D অ্যানিমেশনও ফলো হয়। ব্যাস এইটুকুই, আর কিছু নয়। বাকি আর কিছু এরকম নয় যে 2D শিখতেই হবে তারপরে 3D করতে পারবে, 3D পুরোপুরি আলাদা। তো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। Okay, Deep sir, তাহলে we are ending the session. Thank you from all participants from Ramkrishna Mission Exin. আমরা চাইবো আপনারা এই কোর্স করে যাতে আরো নিজেকে ইয়ে করতে পারেন এবং আপনাদের
মানে সোসাইটির জন্যই আমরা এই কোর্সগুলো করতে চাইছি, 8টা কোর্স, যাতে আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভালো জায়গায় এনগেজ থাকে। থ্যাংক ইউ অল ফ্রম ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য। আমি চাইছিলাম যে সেমিনারটা ভালো করে হোক, ওয়েবিনারটা। আর আপনাদের যদি আরো কারো কোনো কোয়ারি থাকে, দীপ স্যার ইজ অ্যাভেলেবল, আপনারা দীপ স্যারকে কোশ্চেন করতে পারেন, নাহলে আমরা এখানে এটা শেষ করে দিচ্ছি। তাহলে দীপ স্যার আমরা ফিনিশ করলাম এটা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল।